বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন বিনোদন অঙ্গনের অনেক তারকাই। তবে নীরব ছিলেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তার এই ভূমিকার কারণে দেশের মানুষের কাছে নায়ক থেকে খলনায়কে পরিণত হন তিনি। এবার ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণে কলকাতার ছবি থেকে বাদ পড়লেন ফেরদৌস। কলকাতার নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের মির্জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গতকাল সিনেমার প্রযোজক রানা সরকার জানালেন, এই সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। রানা সরকার বলেন, সিনেমাটি 2 বাংলা দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমরা কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। গত কয়েক মাস ধরে ফেরদৌসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না বলে জানান এই প্রযোজক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 2023 সালের শুরুর দিকে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল মির্জাফর চ্যাপ্টার 2 সিনেমার। কয়েকদিনের মধ্যেই সিনেমাটির কাজ শুরু করার কথা থাকলেও এখনও শুরু হয়নি শুটিং। 2 দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলেন প্রযোজক ও নির্মাতা। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা সম্ভব নয় বলে নতুন শিল্পীদের কথা ভাবতে হচ্ছে। মুর্শিদাবাদের রাজনীতি নিয়ে গড়ে ওঠা এই সিনেমায় ফেরদৌস বাদ পড়লেও বাংলাদেশের আরেক নায়ক জিয়াউল রোশানের অভিনয়ের কথা আছে। ভবিষ্যতে সিনেমার কাজ শুরু হলে রোশান থাকবেন বলে জানিয়েছেন প্রযোজক রানা। সময়টা একেবারেই ভালো কাটছে না অভিনেতা ফেরদৌস আহমেদের। 2024 সালের নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন এই অভিনেতা। মাত্র 7 মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ। এরপর থেকে আওয়ামী লীগের অনেক এমপিদের মতো ফেরদৌসেরও কোনো খোঁজ মিলছে না। মাহমুদুর রশিদ পনেল, সময় সংবাদ।